নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের স্বাগত। আজ আমি গৌরব, আমার সাথে আছে স্বর্ণাভ। আমরা আজ আলোচনা করব ভারতীয় ফুটবলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ইন্ডিয়ান টিম। ইগস্টি ম্যাচ ইন্ডিয়ান টিম ডিসাইড করেছেন, 25 জনের ইন্ডিয়ান স্কোয়াড আমরা পেয়েছি। সামনে দুটো ম্যাচ আছে আফগানিস্তানের এগেনস্টে। 21 তারিখ রাতে, মাঝরাতে প্রথম খেলা সৌদি আরবিয়াতে, এবং দ্বিতীয় খেলা গুয়াহাটিতে 26 তারিখ। প্রণব, খেলাটা হঠাৎ দুবাইতে কেন হচ্ছে না এবং সাউদিতে কেন হচ্ছে? কারণ প্রথম দিকে আমরা জানতে পেরেছিলাম যে খেলাটা দুবাইতে হতে পারে। তারপর আফগানিস্তানে যেটা হোম ম্যাচ সেটা সাউদিতে হচ্ছে। হুম। সেটা নিয়ে তোমার কিছু বক্তব্য? আমার মনে হয়, দেখো, এশিয়ান ফুটবলে সাউদি একটা সুপার পাওয়ার হয়ে উঠছে আস্তে আস্তে। সেটা সাউদি প্রো লিগের এক্সাম্পল দিয়ে আমরা দেখেছি যে সাউদি একটা স্ট্রং পুল ওদের আস্তে আস্তে তৈরি হচ্ছে। প্লাস ওভারঅল গালফ কান্ট্রিজে যদি আমরা দেখি, তাহলে কাতার 2022 সালে ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করেছে। হুম, প্লাস 2022-এ সন্তোষ ট্রফি নকআউটসটাও হুম। সাউদিতেই হয়েছিল। তো সেই দিক থেকে আমার মনে হয় ইট মেক সেন্স যেখানে যা খেলা করা যাচ্ছে না সবই সাউদিতে শিফট হয়ে মোটামুটি। যাচ্ছে। আহ, যাই হোক, সেটা আমরা দেখবো, কারণ সাউদিতে হওয়ার একটা ভালো দিক আছে ইন্ডিয়ান টিমের জন্য, যে ইন্ডিয়ার প্রচুর সাপোর্টার আমরা হুম। সাউদিতে পাবো। 100 বার। সেটা অবশ্যই একটা পজিটিভ সাইড। শুধু সাউদি বলে না, এবার ইন্ডিয়ার খেলা যেখানেই হয় আমরা দেখি ব্লু পিলগ্রিমস হুম, যে ফ্যান বেসটা তৈরি হয়েছে, সেটা সব জায়গাতেই তারা যায় এবং হুম, তাদের প্রেজেন্স আছে। এবং এইটা কিন্তু ইন্ডিয়ার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। হুম। শুধু ব্লু পিলগ্রিমস নয়, তার সাথে যে কোনো জায়গাতেই হ্যাঁ। ইন্ডিয়ান ইমিগ্রেন্ট পপুলেশন একটা খুবই থাকে। আহ, যাই হোক, কিন্তু তারা যে খেলা খেলবে, তারা যে খেলা দেখবে, সেই খেলা যে প্লেয়াররা খেলবে সে তাদের সিলেকশন নিয়ে আমরা আজকে প্রধানত আলোচনা করব। ওভারঅল সিলেকশন নিয়ে কি বক্তব্য, কি মনে হচ্ছে? ওভারঅল সিলেকশন নিয়ে আমি যেটা প্রথম পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে স্টিমাচ কে আমরা অনেক ক্রিটিসাইজ করেছি এই পডকাস্টেই, যে স্টিমাচ মানে স্টিমাচের একটা কোর গ্রুপ আছে, হুম, তার বাইরে স্টিমাচ খুব একটা প্রেফার করে না। হুম, কিন্তু আমরা এইবার দেখছি যে স্টিমাচ নিজের দলে যথেষ্ট পরিবর্তন করেছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি জয় গুপ্তা, হুম, ঠিক আছে, জয় গুপ্তা এফসি এশিয়ান কাপের প্রভিশনাল স্কোয়াডেও ছিল না, হুম, হুম, কিন্তু এই বছর এই এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য জয় গুপ্তা মেন স্কোয়াডে আছে। হুম। তো এটা একটা পজিটিভ চেঞ্জ। আর যদি বলি এক্সক্লুশনস এর মধ্যে, তাহলে ফুটবল আচেনপার ইনজুরিটা খুবই আনফরচুনেট। আমরা সেগুলোতে আসবো, হুম। এক্সক্লুশন ইনক্লুশন সেগুলো নিয়ে আমরা ডিটেলে কথা বলবো, আমরা এক এক করে এগোবো। প্রথম আমরা দেখবো গোলকিপারদের। গোলকিপার আমরা স্কোয়াডে দেখছি গুরপ্রীত, অমরিন্দর আমরিন্দর আর এবং কাইত। বিশাল কাইত। তো আমার যেমন ব্যক্তিগতভাবে মনে হয় যে এই তিনজনের মধ্যে বিশাল কাইতের এই মুহূর্তে ইন্ডিয়া টিমের 1 নম্বর গোলকিপার হিসেবে আহ, কিছু চান্স পাওয়া উচিত। আহ, এই মুহূর্তে যা বিশাল কাইতের ফর্ম, নানা রকম ম্যাচে, ক্রাঞ্চ ম্যাচে যে রকম সেভ করছে, তাতে বিশাল কাইতের ডিজার্ভ করে একটা ফার্স্ট টিমে চান্স পাওয়া। তোমার কি মনে হয়? হ্যাঁ, একেবারেই তাই। বিশাল কাইত ডিজার্ভ করে না সেটা আমি একবারও বলছি না, কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, সেখানে আমার মনে হয় এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। তাই আমার আমার ধারণা যে স্টিমাচ গোলকিপিং পজিশনটা নিয়ে খুব এক্সপেরিমেন্ট করবে না। আমার মতে গুরপ্রীতি স্টার্ট করবে। এবং ফুটবল কথা তুমি বলছিলে, হুম। ফুটবল লাচেনপা ঠিক শেষ ম্যাচে, এই সিলেকশনের আগে ঠিক হুম। লাস্ট হুম। ম্যাচে হুম। একটা ইনজুরি হয়েছে। তা না হলে কি ফুলবা আসতো স্কোয়াডে কি? ফুটবল আচেনপার তো স্কোয়াডে নিশ্চয়ই থাকতো এবং হয়তো স্টার্ট করতে পারতো, কারণ ফুটবল আচেনপা বেশ অনেক দিন ধরে একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছে। হুম, আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ের একটা কাস্টোডিয়ান হিসেবে উনি অ্যাক্ট করছেন, এবং একটা মডার্ন ডে গোলকিপারের থেকে আমরা যা যা চাই ফুটবল আচেনপার মধ্যে আমি সব দেখতে পাই। বল খেলাতে পারে, শর্ট স্টপিং তো খুবই ভালো, হুম। প্লাস একটা কমান্ড আছে সেই বক্সের মধ্যে। সেই জায়গাটায় হয়তো বিশাল কাইত, ওই একটি জায়গায় যেখানে হ্যাঁ। ডিস্ট্রিবিউশনে একটু হয়তো বিশাল কাইতের মাঝে মাঝে আমরা দুর্বলতা দেখতে পাই। সেই জায়গায় আমি খুব একটা ডিসএগ্রি করবো না, কিন্তু তাও বিশাল কাইত একটা না, চান্স ডিজার্ভ মানে করে। আহ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ কাইতের রিসেন্ট যা পারফরমেন্স, হুম। কাইত খুবই ভালো খেলছে এখন। ঠিক আছে, দেখা যাক, আমরা দেখে নেবো কে স্টার্ট করে। দুটো ম্যাচই একই গোলকিপার স্টার্ট করে না, হ্যাঁ। একটা একটা ম্যাচে স্টার্ট করে। আহ, আমরিন্দর সিং ভুলে গেলে চলবে না। আমরিন্দর এক্স্যাক্টলি। আমরিন্দরকে কিন্তু ইগর স্টিমাচ প্রেফার করে হুম। হুম। বিভিন্ন হুম। সিচুয়েশন। আচ্ছা, আমরা এরপর চলে আসবো ডিফেন্ডার। কাস্টোডিয়ানের কথা বললাম, হুম। কিন্তু কাস্টোডিয়ান যাদের উপর ভরসা করে নিজের খেলা খেলবে, সেই ডিফেন্ডারদের মধ্যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মিস করছি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার ফিরে এসেছে, হুম। আনোয়ার আলী, সন্দেশ সন্দেশ সিং। জিঙ্গান। তো কি মনে হয় যে ডিফেন্সে ব্যালেন্স এখন কেমন? দেখো, সন্দেশ জিঙ্গানকে আমরা মিস করব, এইটা নিয়ে কোনো অন্যরকম ওপিনিয়ন নেই,
ঠিক আছে, কিন্তু আনওয়ার আলী যে ফিরে এলো এইটা একটা প্লাস পয়েন্ট। হুম। এবং আনওয়ার আলী এখনো অব্দি কনসিস্টেন্ট হয়তো খুব নয়, হুম। কিন্তু আমরা দেখেছি যে ইঞ্জুরি থেকে ফিরে এসে একটা কোনো বড় প্লেয়ার, ইন্ডিয়া মানে কোনো স্টার প্লেয়ার যদি ইঞ্জুরি থেকে ফিরে আসে তাহলে সেটা টিমের মোরালকে কিভাবে বুস্ট করতে পারে, তো সেই একটা ফ্যাক্টর তো আর থাকে। লম্বা ব্রেকের পর যে কোনো প্লেয়ারেরই নিজের সেই ছন্দে ফিরে আসতে একটা সময় হ্যাঁ। লাগে। তবে ডিফেন্সে একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুটো পজিশনে অপশন আছে শ্রীমাচের কাছে। বিশেষত জয়গুপ্তা এবং আমায় হুম রানওয়ার্ডের হুম টিমে হুম আসার ফলে রাইট ব্যাকে নিখিল পূজারির বদলে আমায় খেলতে পারে, লেফট ব্যাকে জয়গুপ্তা খেলতে পারে, আকাশের বদলে হুম আমরা সুভাশিসকে হয়তো লেফট ব্যাক পজিশনে এখন দেখবো না, হুম। যেহেতু সন্দেশ জিঙ্গার নেই। সন্দেশ জিঙ্গার নেই। তো সেন্টার ব্যাকের হয়তো সুভাশিসের সাথে আনওয়ার আলী বা হ্যাঁ। রাহুল ব্যাকের সাথে সুভাশিস এরকম একটা কম্বিনেশন আমরা দেখতে পেতে পারি। হুম। তো এটা কিরকম, আমার যেমন মনে হয় এটা একটা পজিটিভ সাইন যে দুদিকেই অপশন আছে স্টিমাচের হাতে। তো তোমার কি মনে হয় এই অপশন গুলো এখনই ইউজ করবে, না তাদের এখনই স্কোয়াডে আনার জন্য জাস্ট আনা হয়েছে, পরে তাদের না, ব্যবহার এটা করবে? একটা ভালো দিক তো বটেই, কারণ যত আমার টিমে অপশনস থাকবে তত তো কম্পিটিশনটাও বাড়বে। হুম। একটা টিমে মাল্টিপল অপশনস থাকা খুবই দরকার এবং জরুরি। হুম। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়া টিম এই অপশনসের মাধ্যমে ফ্ল্যাঙ্ক দুটোকে ইউজ করতে পারবে খুব হুম। ভালো করে, হুম। এবং আমার মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ফ্ল্যাঙ্কের কথার সূত্র ধরেই যদি আমরা আসি তাহলে মাঝমাঠ, হুম ফ্ল্যাঙ্কের প্লেয়ারের মাঝমাঠে ডিফেন্সের সাথে যে কম্বিনেশন তৈরি হবে, এই মাঝমাঠের কথায় যদি আমরা আসি, মাঝমাঠে আমরা দেখছি যেটা তুমি বলছিলে খুবই সত্যি কথা, ইন্ডিয়ার মাঝমাঠটা খুব স্ট্রং। হুম এবং অ্যাটাকের কিছু প্লেয়ারকেও আমরা মাঝমাঠের পার্ট হিসেবে দেখতে পারি, বা মাঝমাঠের প্লেয়ারকে অ্যাটাকের পার্ট হিসেবে, এটা একটু হুম ইন্টারচেঞ্জেবল। হুম যেমন মাঝমাঠের গোটা স্কোয়াডটা যদি আমরা এখানে দেখে নিই, থাপা, ব্র্যান্ডন, লিস্টন কোলাসো, মহেশ, নরেন মহেশ, আহ, সামাদ, সুরেশ ওয়াংচাম, জিকসন, দীপক টাংরি, আপুইয়া, ইমরান খান। এবার আমি এক এক করে আসি, সবার কথা আমরা আলাদা করে হয়তো বলতে হুম। পারবো না, কিন্তু এক এক করে কয়েকজনের কথা বলা খুব জরুরি। বিশেষ করে জিকসন সিং, জিকসন সিং এর রিটার্ন, এটা কতটা গুরুত্বপূর্ণ? জিকসন সিং এফসি এশিয়ান কাপ খেলতে পারলো না ডিউ হুম। টু ইঞ্জুরি, কিন্তু জিকসনের ফিরে আসাটা দরকার, কারণ হচ্ছে জিকসন ইন্ডিয়া টিমে একটা মেন স্টে। হুম। তো মানে অবশ্যই স্টিমাচ খুব খুশি হবেন যে একজন কোর প্লেয়ার, মানে তিনি যাকে কোর হিসেবে মনে করেছেন তাকে আবার ফেরত পেতে। এবং আমরা দেখবো যে জিকসনকে এই মিডফিল্ডে স্টিমাচ কোন জায়গায় মানে অ্যাকোমোডেট করতে পারে। কি মনে হচ্ছে কোন জায়গায় খেলাতে পারে? আমার মনে হয় জিকসনের যেটা পজিশন সেটা হওয়া উচিত হোল্ডিং মিডফিল্ড, হুম। কিন্তু হোল্ডিং এ ইন্ডিয়ার অপশনস প্রচুর। হুম। ডিফেন্সের মতনই এই প্রবলেমটা থাকা কিন্তু ভালো, হুম। যে স্টিমাচ আরো অনেক রকম এক্সপেরিমেন্ট করতে পারবে। এবং হোল্ডিং এ আমরা দেখছি অপশন বলতে আপুইয়া আছে। আপুইয়া আছে। আপুইয়া হয়তো এখন একটা অটোমেটিক হ্যাঁ, সিলেকশন। একেবারে। এশিয়ান কাপে যে কজন প্লেয়ার আমাদের চোখে পড়েছে তার মধ্যে তার আপুইয়া মধ্যে একজন। আপুইয়া একজন। আপুইয়াকে স্টিমাচ ভরসাও করে। দীপক টাংরি, রিসেন্ট ফর্ম যদি দেখা যায়, দীপক টাংরির শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্স এর এগেনস্টে খুবই একটা ভালো, খুবই দুর্ধর্ষ ভালো। গোলও করেছে। হ্যাঁ। তো দীপক টাংরি, আপুইয়া এরা আছে, সে তাদের জায়গায় সুরেশও আছে, সুরেশ ওয়াংজাম আছে। সুরেশ ওয়াংজাম আছে। অবশ্যই আমরা ভুলে যাচ্ছি অনিরুদ্ধ থাপার কথা, অনিরুদ্ধ থাপা আছে। অনিরুদ্ধ থাপার ফর্ম একটু ডাউন হলেও অনিরুদ্ধ থাপার যে ক্যাপেবিলিটি, যে ক্যালিবারের প্লেয়ার উনি, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। জায়গা নেই, এবং স্টিমাচ পছন্দ করে, হ্যাঁ, স্টিমাচের পছন্দের প্লেয়ার, এটা নিয়ে তিনিও ইন্ডিয়া টিমের একজন মেন স্টে। হুম হুম। এবং এখানে মিডফিল্ডারের লিস্টে আমরা দেখছি লিস্টন কোলাসোকেও রাখা হুম। হয়েছে। লিস্টন কোলাসোকে কতটা মিডফিল্ডার হিসেবে দেখবো, কতটা অ্যাটাকের প্লেয়ার হিসেবে দেখবো, এটা নিয়ে কিছু? আমার মনে হয় লিস্টন কোলাসও উইং এর প্লেয়ার। হুম। এবার উইংটাকে তুমি মিডফিল্ড কনসিডার করবে না অ্যাটাক কনসিডার করবে, সেটা মানে ওপেন টু ইন্টারপ্রিটেশন। ওপেন টু ইন্টারপ্রিটেশন। কিন্তু লিস্টন কোলাসো আবার আর লিস্টনের কারেন্ট ফর্ম নিয়ে যদি আমরা বলি, লিস্টন কিন্তু লাস্ট দুটো ম্যাচ ধরে, প্লাস বড় ম্যাচে তো ওনার পারফরমেন্স খুবই ভালো, হুম প্লাস তার আগেও লিস্টন কিন্তু আস্তে আস্তে একটা নিজের হুম লেয়ারে আসছে। হুম। সেখানে দাঁড়িয়ে রিসেন্ট পারফরমেন্স দেখলে আবার জিকসন সিং একটু ডাউন। একটু ডাউন রিসেন্ট পারফরমেন্স। সেটা আমরা দেখা যাক কাকে প্রেফার করে। আমরা নিজেদের স্টার্টিং ইলেভেন, প্রেফার স্টার্টিং ইলেভেন আমাদের আলোচনা শেষে হুম। বলবো। এর একটি প্লেয়ার নিয়ে আমরা একদমই আলোচনা করলাম না, সেটা হচ্ছে ইমরান খান। ইমরান খান। জাতীয় টিমের প্রথম কল আপ, হুম। যদিও 29 বছর বয়স, কিন্তু যেটা ইগস্টি ম্যাচের বিরুদ্ধে আমাদের একটা অভিযোগ ছিল অনেক দিন পর্যন্ত, যে রিসেন্ট ফর্মের বিচারে প্লেয়ারদের নেওয়া হয় না, ইমরান খানকে হয়তো হুম। এই রিওয়ার্ডটা দেওয়া হয়েছে। না, অবশ্যই জামশেদপুরের খেলা যদি আমরা দেখি, ইমরান খান মেনলি একটা সাইড থেকে উনি অপারেট করতে চায়। এবার
মানে এই সেট আপটা যদি আমরা আমরা বলি ইন্ডিয়া টিমে, হুম। এখানে ইমরান খান ঠিক কোথায় ফিট করবে এটা আমার কাছে ক্লিয়ার নয়, হুম। বাট স্টিমাচ নিশ্চয়ই একটা প্ল্যানেই ওনাকে নিয়েছে। হয়তো একটা সম্ভাবনা হতে পারে যে প্রথম থেকে যদি জয়গুপ্তা না নিখিল পূজারি অথবা ডান দিকে রাইট ব্যাক। হ্যাঁ, উনি কিন্তু উইং ব্যাক। হ্যাঁ, এবার কাউকে একটা নাম নিয়ে যখন যদি অ্যাটাকের খুব প্রয়োজন হুম। পড়ে সেকেন্ড হাফে তখন হয়তো আনা হতে পারে। আমার রানাওয়ার্ডেরকে পাল্টে, যদিও আমার রানাওয়ার্ডে নিখিল পূজারি দুজনেরই অ্যাটাকিং প্রাওয়েস রাইট। নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। যাই হোক, আমরা এরপর চলে আসি অ্যাটাকিং হ্যাঁ, বিভাগে। চারজন প্লেয়ারের নাম আমরা পাচ্ছি, তার মধ্যে স্ট্রাইকার কে খেলবে স্বর্ণব? স্ট্রাইকার তো খেলবে সুনীল ছেত্রী, হুম। সেটা নিয়ে কোনো কোনো ডিসপিউট সেটা নিয়ে নেই। কিন্তু কারেন্ট ফর্ম যদি আমরা দেখি তাহলে আমার মনে হয় বিক্রম প্রতাপ সিং, যাকে আমরা দেখেছি একটা উইং থেকে তিনি অপারেট করছে, কিন্তু আমার মনে হয় যে একটা সুযোগ যদি দেওয়া হয় হুম। তাহলে একটা কিছু হতে পারে। তাহলে কি বিক্রম প্রতাপ সিংকে সুনীল ছেত্রীকে বসিয়ে সুযোগ দেওয়া হবে? এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল, এটা আমি বলতে চাই না, হ্যাঁ। সেটা আমি চাইও না, মানে ছেত্রী আমাদের লেজেন্ড, হুম। হুম। বাট মানে যা হয় আর কি, একটা কি বয়স হয়? মানে। আচ্ছা, আমরা দেখবো। হুম। আমরা সবাই চাই যে সুনীল ছেত্রী ফিরে আসুক, এবং ফিরে এসে আমরা এশিয়ান কাপে আসলে সুনীল ছেত্রীর পারফরমেন্সে সবাই খুব হতাশ হয়েছি। হ্যাঁ, আমরা ভেবেছিলাম অন্তত একটা দুটো গোল, ইম্পর্টেন্ট ক্রাঞ্চ সিচুয়েশনে গোল সুনীল ছেত্রীর থেকে আমরা পাবো, সেটা আমরা পাইনি। কিন্তু অ্যাটাকিং বিভাগে সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং ছাড়া ছাংতে এবং মানভীর, হুম, এদের নাম নেওয়া হয়েছে। এরা দুজন অটোমেটিক চয়েস। অটোমেটিক চয়েস এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং যেই প্রবলেমটা আমাদের সাইড ব্যাক নিয়েও ছিল, হুইচ ইজ আ গুড প্রবলেম, হুম। সেইটা কিন্তু আমাদের উইং নিয়েও আছে। হুম। কারণ উইংয়ে ইন্ডিয়া টিমের এখন অপশন প্রচুর। নাওরেম মহেশ আছে, বিক্রম প্রতাপ সিং চাইলে উইং দিয়ে খেলতে পারে, এবং আমাদের ইমরান খান উইং দিয়ে খেলতে পারে, লিস্টন কোলাসো লিস্টন কোলাসও অপারেট খেলতে পারে। করতে পারে। তো এই মুহূর্তে উইং প্লে ইন্ডিয়া টিমের প্রচন্ড এবং একটা শান্তে strength। এবং মানভীর তো আছেই। এরা তো স্টার্টার আমার মতে। তো এই হচ্ছে আমাদের গোটা স্কোয়াড। সেই স্কোয়াড থেকে আমাদের কোন প্লেয়ারের ব্যাপারে কি মনে হয় সেটা আমরা বললাম। একটি প্লেয়ার অ্যাটাকিং বিভাগে নেই আমাদের মনে হয়, বিপিন সিং। বিপিন সিং রিসেন্ট পারফরমেন্স কিন্তু খারাপ নয়। না, খারাপ তো বিশেষত নয়, দু খুবই তিনটে ভালো। ম্যাচ আগে একটি ম্যাচে চেঞ্জ হিসাবে নেমে 2 গোল করা মুখের কথা নয়, কিন্তু বিপিন সিংকে আমরা দেখতে না, পাচ্ছি না স্কোয়াডে। কিন্তু এখানে আমি বলতে চাই, বিপিন সিং এবং ছাংতে যদি একসাথে ইন্ডিয়া টিমে খেলে তাহলে কিন্তু একটা অন্যরকম ইন্ডিয়া টিম আমরা দেখতে পারি। কারণ বিপিন সিং এবং ছাংতে মুম্বাইতে দীর্ঘদিন ধরে একসাথে খেলছে, এবং তাদের যে কেমিস্ট্রিটা আমরা দেখছি, মুম্বাই সিটি প্রত্যেক ম্যাচে অনেক অনেক গোল দেয়। হুম। তো এই দুজন কিন্তু তাদের সেই গোল করার পিছনে মেন। তো দেখা যাক। আমরা এবার একেবারে শেষ দিকে চলে এসেছি আমাদের আজকের এপিসোডে। আমরা স্টার্টিং 11 নিয়ে আলোচনা করব। স্বর্ণব, তোমার স্টার্টিং 11 বলো। আমার মনে হয় ইন্ডিয়া টিম 4-3-3 ফরমেশনে খেলবে। হুম। গুরপ্রীত সিং সান্ধু বলে, দুটো সাইড ব্যাক হবে হচ্ছে নিখিল পূজারি এবং আকাশ মিশ্র। লেফট সাইড থেকে খেলবে আমাদের লেফট সেন্টার ব্যাক হবে হচ্ছে শুভাশিস বোস, রাইট সেন্ট্রাল ব্যাক হবে রাহুল ভেকে, আর দুটো হোল্ডিং মিডফিল্ডার দীপক টাংরি এবং আপুইয়া। নাম্বার 10 পজিশনটায় সাহাল আব্দুল সামাদ, স্ট্রাইকে সুনীল ছেত্রী, আর দুটো ফ্ল্যাঙ্ক থেকে খেলবে ছাংতে। আর ওই সাইডে আমার মনে হয় আইদার বিক্রম প্রতাপ সিং অর মনবীর। কিন্তু কে দুজনের তোমার চয়েস কে হবে? আমার চয়েস অন কারেন্ট ফর্ম বিক্রম প্রতাপ সিং। খুবই ইন্টারেস্টিং সিলেকশন। আমি আমার স্টার্টিং 11ও বলতে চাই এখানে। নিশ্চয়ই। আমার স্টার্টিং 11 আমার মনে হয় গোলে স্টার্ট করবে বিশাল কাইত, মানে করা উচিত। আমি মনে করি গুরপ্রীতি স্টার্ট করবে, কিন্তু করা উচিত অন ফর্ম বিশাল কাইত। ডিফেন্সে আমি একটু স্বর্ণবোধ থেকে ডিফার করব। আমার মনে হয় শুভাশিস এবং আনওয়ার যেহেতু একই ক্লাবের প্লেয়ার, তাদের একসাথে স্টার্ট করানো হবে। বাঁ দিক থেকে শুভাশিস, ডান দিকে আনওয়ার। আনওয়ারকে ফিরিয়ে আনতেই হবে। লেফটে আকাশ, রাইটে নিখিল পূজারি। মাঝে অবশ্যই সাহাল আব্দুল সামাদ সিএম পজিশনে খেলবে, কিন্তু তার পিছনে দুজন আমার মনে হয় আপুইয়া এবং থাপা। আচ্ছা। এদের দুজনকে স্টার্ট করানো হবে। তার প্রধান কারণ থাপার উপর কনফিডেন্স হুম। ফার্স্ট ম্যাচে, এবং থাপা ন্যাশনাল টিমে সুযোগ ডিজার্ভ করে আমার এখনো মনে হয়। হুম হুম হুম। আর সামনে সুনীল ছেত্রী স্ট্রাইকার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর দুদিকে, একদিকে ছাংতেও অটোমেটিক অটোমেটিক। চয়েস। রিসেন্ট ফর্মে কোলাসো, আমার মনে হয় বাদিক কোলাসো। থেকে কোলাসোকে খেলানো হতে পারে। এটা আমার স্টার্টিং 11। আমরা দেখবো আমাদের স্টার্টিং 11 এর সাথে ইগো স্টিমাস কতটা এগ্রি করেন অথবা করেন না।
আমরা খেলার পরে আমাদের রিভিউ নিয়ে ফিরে আসব। আপনারা সবাই ইন্ডিয়ার খেলা দেখুন, ইন্ডিয়ার টিমকে সমর্থন করুন, যারা যারা পারবেন মাঠে যান, এবং গোল টেবিল ফুটবল পডকাস্টের টিমের তরফ থেকে ভারতীয় ফুটবলের জয় হোক, বাংলার ফুটবলের জয় হোক।